আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং আমাকে শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে অর্থাৎ যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে এভাবে আটকালেন কেন, এভাবে ধরলেন কেন, এভাবে অপমান অপদস্থ করলেন কেন। অ্যাকচুয়ালি দেখেন, জেলেনস্কি সব সময় ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী একটা প্রেসিডেন্ট বা বিরোধী একটা দেশ ইউক্রেন। কারণ হচ্ছে জো বাইডেন এবং জো বাইডেন এই প্রশাসনটাকে বা এই দলটাকে আমি গুলিয়ে ফেলি ডেমোক্র্যাট আর রিপাবলিক, এদের মধ্যে কে কারা রিপাবলিক আর কে শুধু তো যাই হোক, আমি যে আলোচনা করছিলাম জেলেনস্কিকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প অপমান করলেন, যেভাবে অপদস্থ করলেন, অর্থাৎ যুদ্ধটা বাঁধিয়ে দেওয়ার জন্য তাকে আক্রমণ করলেন, অথচ জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র দিয়ে ইউক্রেনকে টিকিয়ে রেখেছিল রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে, এই যুদ্ধবাজ জেলেনস্কিকে, এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পকেই এত অপমান অপদস্থ করলো ডোনাল্ড ট্রাম্প। তার মূল কারণটা হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট অনস আপন এ টাইম ইউক্রেনের প্রেসিডেন্ট জো বাইডেন কামলা হ্যারিসকে তারা সরাসরি মানে সরাসরি নির্বাচনে সমর্থন দিয়েছিল এবং ইউক্রেনের থেকে তারা এই নির্বাচনী যে একটা তহবিল থাকে, এই নির্বাচনী তহবিলে জেলেনস্কি তাদেরকে অর্থ সহায়তা দিয়েছিল, অর্থাৎ জো বাইডেন প্রশাসনকে, যেন তারা আবারও নির্বাচিত হয়ে আসতে পারেন। এমনকি যখন নির্বাচনটি চলছিল কামলা হ্যারিস এবং জো বাইডেনের, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তখন নাকি খুব গোপনে সে আমেরিকা এসেছিল, আমেরিকা এসে সে কিছু ক্যাম্পেইন করে গেছে। এগুলো ডোনাল্ড ট্রাম্পের কানে সব কিছুই গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প, আমরা বুঝছিলাম যে আমেরিকার পররাষ্ট্র নীতি কখনো পরিবর্তন হয় না, কখনো যে পরিবর্তন হয় না সেটা আসলে আমরা এর আগে দেখেছি। এখন ডোনাল্ড ট্রাম্প এসে 180 ডিগ্রি সব কিছু ঘুরিয়ে দিলেন। এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে যেভাবে অপমান করলেন, ওই যে ভোটের মাঠে এসে বিরোধিতা করা ট্রাম্পের জন্য, এটাই হচ্ছে জেলেনস্কির জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ওখানে এই প্রসঙ্গটা আসেনি যে আপনি আমার বিরোধিতা করেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন যে আমার বিরোধিতা করতে গেলে তোমাকে কিভাবে আমার সামনে আসতে হবে। তুমি আমার বিরোধিতা করবা, আর ইউক্রেনের প্রেসিডেন্ট তুমি আবার আমার কাছে, আমেরিকার কাছে সাহায্য করে তুমি টাকা নিয়ে, ডলার নিয়ে, অস্ত্র নিয়ে তুমি যুদ্ধ করবা, তা তো আমি হতে দিব না। তুমি আমার বিরোধিতা করেছো, যাও তুমি তোমার এখন বাইডেনের কাছে যাও। কোনো একজন ব্যক্তি রাষ্ট্র ছাড়া কাউকে সাহায্য করতে পারে না। ঠিক এরকমই ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা আছে তারা খুঁটিনাটি সকল কিছু ডোনাল্ড ট্রাম্পকে বলে দেয়। যেমনটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস 16 সালে নির্বাচনে, আপনাদের মনে আছে, 16 সালে নির্বাচনে হিলারি ক্লিনটনের সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 16 সালে যখন হিলারি ক্লিনটনের তহবিলে যখন প্রায় 300 কোটি টাকার মতো বা 300 কোটি ডলার, আমার ঠিক মনে নেই, দর্শক যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আমাকে একটু নিচে কমেন্ট করে মানে ঠিকটা বলবেন। প্রায় 300 কোটি ডলারের মতো যেটা শুনেছি আমি, বা এরকম হতে পারে, বা 300 কোটি টাকা কিনা, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে দান করেছিলেন ভোটের জন্য। তাহলে আমাদের জনাব ইউনূস স্যারকে উনি যখন প্রেসিডেন্ট হলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, তখন উনি একটা সভা সেমিনারে বলেছিলেন যে হোয়ার ইজ দ্য মাইক্রো ক্রেডিট ম্যান, অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি খুঁজছিলেন যে ওই
ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা উনি কোথায়? আমাকে হারানোর জন্য যিনি টাকা দিয়েছিলেন ক্লিনটনকে, তখন থেকে ট্রাম্প প্রশাসন জানে বা ট্রাম্প জানে যে তার বিরোধী শক্তিগুলো কারা। আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে একটা মিনি ইন্ডিয়ান মিনিস্ট্রি তৈরি হয়েছে, অর্থাৎ আমেরিকার প্রশাসনে মিনি ইন্ডিয়া, ইন্ডিয়ানদের জয় জয়কার অবস্থা। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে এরা কখনো বলবে না যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়ে মনে করাই দিবে। কেউ যদি এখন ভুলেও যায়, ডোনাল্ড ট্রাম্প যদি ভুলেও যায়, তারপরে মনে করাই দিবে যে এই যে হচ্ছে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা আপনাকে ভোটের মাঠে হারানোর জন্য অর্থায়ন করেছিলেন। সেদিন কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কী হবে আমরা জানি না, তবে শুধু এটুক বলতে পারি উনি যেভাবে যাকে ধরেন তাকে একদম বিধ্বস্ত করে ফেলছেন, এবং গত 100 বছরের ইতিহাসে তারা সকল কিছু উলটপালট করে ফেলেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প উলটপালট করে ফেলেছে। বিদেশি যে নীতিনৈতিকতা, ডিপ্লোম্যাট, ফরেন পলিসি, তারপরে হচ্ছে বৈদেশিক নীতি, এগুলো সব কিছু উলটপালট করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এখানেও বাংলাদেশের ক্ষেত্রেও কি তাই ঘটতে যাচ্ছে? আমরা দেখার অপেক্ষায় আছি। সুপ্রিয় দর্শক, আপনারা কে কী মনে করেন? আমার মতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে। আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আমার চ্যানেলটি নতুন, অনুগ্রহ করে বলছি চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।